ভাইপো কি করছো? এই জমিটা ধান দেবো বলে সাইডে আওয়াল দিচ্ছি। তা তুমি গিয়েছিলে কোথায়? ওই করিম ভাইদের বাড়ি একটু দরকার ছিল তাই গিয়েছিলাম। তা আগে তো আমাদের বাড়ি যেতে একটু গল্প গুজব হতো, তো এখন তার মোটেই যাও না। আগে তোমার বাপ বেশি ছিল তো তাই যেতাম, এখন তোমার বাপ নেই বলে আর যেতে ভালো লাগে না। আব্বা মরে গেছে, কি এসে আমি তো আছি। চলো তুমি ঘুরে আসো, চলো। না না ভাইপো, আজকে থাক, অন্য একদিন হবে। থামো তো তুমি আজকেই চলো। চলো চলো। এত করে বলছো যেখানে, তা চলো ঘুরে আসি। কই গো, দেখো কে এসছে। বৌমা ভালো আছো? চাচা তুমি ওখানে গিয়ে বসো। কই গো, এদিকে আসো। কি হয়েছে বলো? চাচা এসে, চাচার জন্য এক কাপ চা করো। ওটা দেখে কি মনে হয় ওটা কি চায়ের দোকান? আরে আসতে বলো, চাচা শুনতে পাবে যে। চা আমি করতে পারবো না, পারো তো তুমি চা করে দাও। ঠিক আছে তুমি যাও। ভাইপো থাক, আজকে আর চা খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাবেন। চাচা এক কাপ তো চা খেয়ে যাও, তুমি বসো, আমি এনে দিস। না না, আজকে একটা কাজ আছে, অন্যদিন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, অন্য একদিন কিন্তু এসে ঘুরে যাবে। ঠিক আছে ভাইপো, হবে কোন। তাহলে সাবধানে যাবে। কই গো বাবু? রিয়াজুল ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এলে বস। দুলাভাই কোথায় গেল? দুলাভাইকে তো দেখতে পাচ্ছি না। তোমার ভাই ঘরে আছে। কই গো, দেখো রিয়াজুল এসছে। আরে শালা বাবু যে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসছো? এই তো এক্ষুনি এসছি। ও আচ্ছা। যাও বাজার থেকে ঘুরে আসো, মাছ মাংস দই মিষ্টি, এত বড় একটা ইলিশ মাছ আনবে। ঠিক আছে। শালা বাবু বিয়েটা করো, বিয়ে তো বয়স হয়ে গেছে, বিয়েটা কবে করবে? ভাবছি আর 5 বছর পর বিয়ে করব। বাবা 5 বছর পর বিয়ে করবে? তো সাইকেলটা বাদ দাও নাকি, সাইকেলটা তো 3 বছর অলরেডি হয়ে গেছে, আর পাল্টাবে না নাকি? ভাবছি আর 3 বছর পর না সাইকেলটা চালাবো, চালিয়ে একটা নতুন বাইক কিনবো, কিনে বিয়ে শাদিটা করবো। এখনো 3 বছর চালাবে? সাইকেল আর চলবে এখনো তো? বাজারে যাওনি? যাও বাজার থেকে ঘুরে আসো। ঠিক আছে যাচ্ছি। এই রিয়াজুল ঘরে এসে বস। এ সাইদুল, শোন শোন শোন। কোথায় গেলি? এই বাজার করতে গিয়েছিলাম, বাড়ি ছালা অবশ্যই, তাই জন্য। ও আসল পানি এসে খুব জোরে, তাহলে তুই বস, আমি গেলাম। ঠিক আছে তুই যা। খা ভাই, ভালো করে খা। শালা ও মাছ খাচ্ছে না কেন? এই তো খাচ্ছি তো। তোমার মতন বয়সে আমি 10-12টা কোনো মাছ খেয়েছি, আর তুমি এখন মাছ খাচ্ছ না? খাও, মাছগুলো খেলাও। দুলা ভাই বলছে যেখানে, ভালো করে খা। ও ভাইপো, শোনো শোনো, কোথায় যাচ্ছ? এই বাজার করতে গিয়েছিলাম। এত ঘন ঘন বাজার যাচ্ছে, তোমার ব্যাপার কি বলো তো? আর বলো না চাচা, সে শালা বউ এসছে, আজ 10 দিন হয়ে গেছে। বউ শুধু আদেশ করছে ভালো মন্দ নিয়ে আসতে। আগের দিন আমার সে আমানু চাচা এসছে, তার জন্য একটা চাও করে দিতে পারেননি। কি করবো বলো তো চাচা? তাহলে আমি একটা যুক্তি দিচ্ছি, শোনো। কি যুক্তি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যুক্তিটা কাজে লাগাবো। তাহলে তুমি বসো, আমি গেলাম। ঠিক আছে, যাও। ডাক্তার ডাক্তার শিখিয়ে যাওয়া স্বামী কি হয়েছে? ডাক্তার ডাক্তার শিখিয়ে যাওয়া স্বামী কি হয়েছে? তোমার স্বামীর অবস্থা খুব খারাপ, এক্ষুনি এমার্জেন্সি অপারেশন করতে হবে।
যদি অপারেশন করতে চাও এক্ষুনি 50,000 টাকা জমা করো। 50,000 টাকা লাগবে? শিগগির আমার ভাগাস ফোন করি। হ্যালো ভাই, তুই কোথায় আছিস? তুই শিগগিরই আয়, তোর ভাই খুব শরীর খারাপ, একটু অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। না না, আমি এখন যাব পাবো না, কাজের বিরাট চাপ। 50,000 টাকা আমি কোথায় পাবো? 50,000 টাকা 1 টাকা অনেক আছে। রাখ ফোনটা। ভাইপোর কি হয়েছে? ভাইপোর বিশাল শরীর খারাপ, এক্ষুনি অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। তুমি তাড়াতাড়ি অপারেশন ব্যবস্থা করো, আমি টাকার ব্যবস্থা করছি। থামো, আমার কিচ্ছু হয়নি, এটা আমার প্ল্যান ছিল। হ্যাঁ, এটা তাহলে তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, এটা আমার প্ল্যান ছিল। তোমার ভাইকে দুবার ফোন করেছো তো? ও কি বলেছে? আমি যেতে পারবো না, কিন্তু আবার চাচা খবর শোনা মাত্রই চলে আসলো আমাকে বাঁচাতে। আর আরেকদিন চাচা গিয়েছিল, তুমি 1 কাপ চা করে দিতে পারোনি, আর সেই চাচা আজকে আমাকে বাঁচাতে আসলো। দেখতে পাচ্ছ তো? চলো সবাই বাড়ি চলো। আপনাদের সংসারে কি সমস্যা সেটা আমি বলতে পারবো না, কিন্তু বর্তমান যুগে কিছু বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটছে। যদি ছেলের পক্ষের আত্মীয় যদি ছেলের বাড়িতে আসে, তাহলে তাদের মুখের কথা কেমন আছো এটাও তারা জিজ্ঞেস করতে পারে না। কিন্তু মেয়ের পক্ষের লোক যদি তাদের বাড়িতে আসে, তাদেরকে মাছ, মাংস, ডিম, ইলিশ মাছ, তাদের তো খাতির যত্নই আলাদা। তাই আমি প্রত্যেক ছোট বড় বোনকে বলবো, মেয়ের বাড়ি হোক বা ছেলের বাড়ি হোক, সবাইকে সমান চোখে দেখবেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।